দুপুরে যখন রান্না করছিলাম আর ঘরের কাজ করছিলাম, তখন এক ভাবি ফোন দিয়ে বলল যে, "এই তুমি কি বাসায় আছো? আমরা বিকেলবেলা আসছি গল্প করতে। অনেক দিন গল্প করা হয় না।" তো আমি বললাম, "হ্যাঁ ভাবি, বাসায় আছি, চলে আসেন।" তখন চিন্তা করলাম যে কি দেবো। আসলে কি আমার বাসায় ফ্রোজেন আইটেম তেমন কিছু করা নেই। আমি না ফ্রোজেন আইটেম করে রাখি না। যেহেতু প্রতিদিন বিকেলে কিছু না কিছু নাস্তা হয়, সেজন্য আর ফ্রোজেন আইটেম আর করে রাখা হয় না। তাই ভাবলাম আজকে একটু আলুর পেটিস করে ফেলি। অনেকদিন ধরেই আমি ফেসবুক আর ইউটিউবে দেখছিলাম কি করে ইনস্ট্যান্ট পেটিস বানানো যায়। সাধারণত আমি যে পেটিসটা বানাতে জানি সেটা 24 ঘন্টা সময় লাগবে। বাটার লাগবে, মানে তারপরে ডালডা, মানে অনেক প্রসেস। তো ওইটা দিয়ে না পেটিস বানাতে ইচ্ছা করে না। বেশ কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ইনস্ট্যান্ট পেটিস বানানোর নিয়মটা। তা আমার দেখে বেশ ভালো লাগলো। আর এইভাবেই না পেটিস খেতে খুব পছন্দ করে। তা আজকেও নাস্তা খেতে খেতে বলছিল যে পেটিস খেতে যে তার কি যে ভালো লাগে। পেটিস খেতে খেতে বলছিল যে, "২ টাকার পেটিস কি তোমরা খেয়েছো?" তো আমি বললাম, "হ্যাঁ, খেয়েছি।" তখন বলছিলাম যে ২ টাকার পেটিসের যে স্বাদটা ছিল সেটা কিন্তু এখন বড় বড় মানে রেস্টুরেন্টের পেটিসটাও কিন্তু অতটা স্বাদের লাগে না। এত মজার। আর আমি এখানে যে ময়দাটা গুলিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল আর বাটার দিয়েছি যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে। আর এখানে ময়দা দিইনি, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর আমি বেলেছেও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে। তাহলে কি বেশি ক্রিস্পি ভাবটা আসবে। ময়দা দিলে কিন্তু এতটা ক্রিস্পি ভাব আসে না। আর এইভাবে ভাঁজ করে আমি ৩-৪ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এটা আমি দুপুরবেলা করেছি আর বিকেলবেলার দিকে আমি এটা বেলেছি। তবে আমি এটা দেখলাম যে এটা রেস্টে রেখে দিলে কিন্তু বেশি ক্রিস্পি ভাবটা আসে। আসলে আমরা রান্নাবান্না যাই দেখি না কেন, আমাদের কিন্তু নিজেদের প্রসেস অনুযায়ী কিন্তু আমরা করে থাকি। আর এই পেটিস বা রোল বানালে রান্নাঘরটা সবচেয়ে বেশি নোংরা হয়। এজন্য না আমার মাঝে মাঝে বানাতে ইচ্ছা করে না। তবে আমি এখানে মানে আলু দিয়েছি, আলুর মধ্যে কিন্তু চিকেন দেয়া যায়। আমি আর চিকেন দেইনি। ভাবলাম যখন আলুর পেটিস করেছি, মানে পুরো আলুর পেটিসই হবে। এর মধ্যে কোনো চিকেন দেব না। চিকেন পেটিস তো আমরা সবসময় খাই। এই আলুর পেটিসের স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজার লাগে। সন্ধ্যার সময় আসলো, আমরা গল্প করছিলাম, এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিল। তারপর নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। তো ওভাবে বলছিল যে, "তুমি কি বানাচ্ছ?" তো আমি বললাম যে, "আপনার জন্য পেটিস বানাচ্ছি।" তা বলে, "ঠিক আছে চলো, তোমার পেটিস বানানো আমি একটু দেখি।" আমি এখানে কিন্তু রুটিটা আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিয়েছি। আমার এখানে একটু ভুল হয়ে গিয়েছে যে রুটিটা শুধু বেলতে হবে, কোনো ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না। পেটিসটা ছোট ছোট আকারে করে কেটে নিয়েছি, নিয়ে মাঝখানে পুর দিয়ে মাঝখানটা একটু চেপে দিয়েছি যেন ভাজার সময় ভিতরে পুর যেন বের না হয়ে আসে। এইভাবে পেটিস বানিয়েও কিন্তু ফ্রোজেন করে রেখে দেওয়া যায়, কিংবা রুটির ডো বানিয়েও কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখা যায়। এবার ভাবছি একটু তেলে না ভেজে বেক করব, কেমন হয়। তেলে ভাজলে তো মজার হয়, সেটা এক ধরনের টেস্ট আসে। আর আমি একটু একটু ওভেনে বেক করে দেখব। এটাও যদি সুন্দর হয় তাহলে তার সমস্যা কি। এখন আর সেই লম্বা প্রসেসে আর যাব না, এই রকম শর্টকাটভাবে বানিয়ে দেব। তোমরা দেখো কীরকম ক্রিস্পি হয়েছে, আমার আর কিছু বলার দরকার হবে না। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।